रेलवे स्टेशन से ठीक नज़दीक अंडरपास के सामने आप देख सकते हैं कि अंडरपास के सामने जो स्थिति है बहुत दिक्कत है। यहाँ पे लंबे समय से जल जमाव की समस्या है जिसका समाधान नहीं हो रहा है। लोग कई बार यहाँ पर दुर्घटनाएँ भी घटी लेकिन इसके बावजूद भी इसका समाधान नहीं निकल रहा है। विभिन्न जगह से जो नालों का पानी है वो आके यहाँ पे जमा होता है और यही चौड़ापुली रेलवे स्टेशन के बगल में एक बड़ी मंडी है, सब्जी मंडी है और होलसेल मंडी है जहाँ पे रोज़ाना हज़ारों की तादाद में महाजन आते हैं, बड़े बड़े व्यापारी आते हैं और इसी रास्ते ये जो रास्ता है ये सबसे व्यस्तम रास्ता है। यहाँ से होकर श्री रामपुर से लोग चौड़ापुली उस पार जीटी रोड जाते हैं, दिल्ली रोड जाते हैं और फिर उस पार से यहाँ पे आते हैं। और आज चरक पूजा है और कल पहला बैसाख है, बांग्ला नववर्ष है, बांग्ला का सबसे बड़ा दिन है नववर्ष। तो इस तरह की जो समस्या है देख सकते हैं कि आप किस तरह से यहाँ पे पानी भरा हुआ है, किस पानी भरा हुआ है उसको दिखाइए ना थोड़ा पानी भरा हुआ। आप देख सकते हैं कि यहाँ किस तरह से जो है जल जमा हुआ है और गंदे नाली का जो पानी है ये बहते हुए वो आरपीएफ ऑफिस के उधर से बहते हुए यहाँ पे आता है और यहाँ पे आके ये पानी यहाँ जमा हो जाता है और अक्सर यहाँ पे वाहन दुर्घटनाग्रस्त होते हैं। रास्ते की स्थिति जो है वो भी जर्जर हो चुकी है। लोगों का आरोप है कि पिछले 60 साल से ये समस्या है लेकिन इसका समाधान नहीं निकालते। क्या बोलेंगे, किस तरह की समस्या आप लोगों को सामना करना पड़ता है? क्या बोलते हैं? কতদিন ধরে এই গালাপুলে জল জমে আছে? একটু একটু বৃষ্টি হলেই রেগুলার। তা এখন তো বৃষ্টি হয়নি। এই যে তো পরশুদিন হলো। পরশুদিন বৃষ্টি হয়েছে? হ্যাঁ হলো না। ওটা এই জলটা আসছে কো দেখছি এই সব বাড়ি নর্দমার জল সব। অ্যাক্সিডেন্ট হয় নাকি? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট লোকে আমরা বলতে এখানে প্রায় 70 বছর ধরে আছি। 70 না ধরুন 60 তো হবেই। আপনি তো একটা বয়স্ক মানুষ, হ্যাঁ অসুবিধা হয় নিশ্চয়? অসুবিধা অবশ্যই হয়। কি বলবেন রেলকে? রেলকে কী বলবো, রেগুলার পরিষ্কার যবে থেকে এখানে এসেছি 60 সাল থেকে তবে থেকে এরকম দেখছি। 60 সাল থেকেই আছে? 60 সাল থেকে এই অবস্থা। সমস্যা সমাধান হচ্ছে না? এই মাঝে মাঝে পরিষ্কার করে আবার ঠিক যাকে। আপনার নাম? আপনার প্রণব চক্র। কতদিন ধরে এই সমস্যাটা আছে? বহুদিন থেকে, তবে এইটা বেশি হয়েছে দুদিন। আচ্ছা, কি অ্যাক্সিডেন্ট হয়? ওই জ্যামে পড়ে যায়, কেউ হয়তো গাড়ি নিয়ে পড়ে গেল, একবার এখানটা গাড়ি আসতে গেল, এইসব হয়। আজকে একটা বড় পুজো, চড়ক পুজো, বহু মানুষ যাতায়াত করছে, কি বলবেন তাদের পুণ্যার্থীদের এই নোংরা জল? হ্যাঁ সেটা তো বটে, এটা তো অবশ্যই মোকাবিলা হওয়া উচিত। কি আপনারা কি করে কি মানুষ যেতে পারে? রেলকে কি জানিয়েছেন? না এখানে আমি জানি না, সেটা আমি এটা জানি না। স্থানীয় বিধায়ক বা কাউকে জানিয়েছেন? আমরা কিছু জানাইনি, কেউ জানিয়েছি কিনা জানি। আপনার নাম? রবীন্দ্রনাথ।
হয় তাদের এটা সম্পূর্ণ রেলের ব্যর্থতা, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। যারা সবসময় হিন্দুত্ব নিয়ে কথা বলে, আপনারা শুনবেন যে তাদের উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, সবসময় তারা হিন্দুত্ব নিয়ে কথা বলছে। তাহলে এই জায়গায় বলি যে আজকে চড়কের মতো প্রোগ্রাম, দুদিন আগে রামনবমীর মতো অনুষ্ঠান গেল, যেখানে হিন্দুদের এত বড় অনুষ্ঠান, যেখানে হনুমান জয়ন্তী গেল, সেই জায়গায় মানুষ কীভাবে এই জল মারিয়ে, নোংরা জল, আবর্জনার জল, এই জল মারিয়ে তাদের যেতে হচ্ছে। সত্যি আমাদের খারাপ লাগছে যে যারা এত বড় বড় সবসময় কথা বলে, হিন্দুত্ব নিয়ে কথা বলে, হিন্দুদের এত বড় পুজো উৎসব, সেই জায়গায় মানুষকে জল মারিয়ে যেতে হচ্ছে, সেদিকে তাদের দেননি, তাদের নোংরা জল মারিয়ে যেতে হচ্ছে। মানে ট্রেনের ধরুন লাইনের জল, সমস্ত জল, নোংরা জল ওইখান দিয়ে পাস করে। তাদের বলে বলে আইডব্লিউকে বলে বলে আমাদের কোনো কাজ হচ্ছে না। আমরা আবার আবেদন জানাবো যে তাড়াতাড়ি সুরা হোক, মানুষ অন্তত এই জল জমা থেকে মুক্তি। আজকে গিয়ে দেখুন, আপনারা দেখতে পাবেন এক হাঁটু জল জমে যাচ্ছে। এখানে মানুষ কী করে যাবে? যে আজকে চড়কের উৎসব, সেখানে তারা কী করে তারা পুজো দিতে যাবে? কীভাবে তারা যাবে? ওখানে নিস্তারিণী কালীবাড়ি, যেটা আমাদের ঐতিহাসিক একটা মন্দির, ঐতিহ্যপূর্ণ মন্দির, এত বছরের মন্দির, যেখানে হাজার হাজার মানুষ যায় জল, সেখানে মায়ের কাছে প্রার্থনা করতে, মায়ের কাছে তাদের মনস্কামনা পূর্ণ করতে, তারা কিভাবে যাবে? এটা জল তুলে মানুষ যাচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের তারকেশ্বর যাচ্ছে মনস্কামনা পূর্ণ করতে, কীভাবে মানুষ যাবে? এগুলো তাদের কোনো রকমই ধ্যান নেই। তারা শুধু রাজনীতি করতে হয়, রাজনীতি করে, মানুষের কথা একদমই ভাবে না। দাদা, শেওড়াপুলিশ রেলওয়ে স্টেশন মানে প্রধানমন্ত্রীর যেটা মডেল রেলওয়ে স্টেশন হিসাবে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই জায়গায় এই অবস্থা। মডেল স্টেশন, আমি আজ পর্যন্ত মডেলের কি হচ্ছে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। মধ্যিখান থেকে যে অসহায় মানুষগুলো মানে যারা আজকে দীর্ঘদিন, কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে সেখানে ব্যবসা করছিল, তাদের তুলে দেওয়া হয়েছে, হয়ে দিয়ে সেখানে স্টেশন একই রকম রয়ে গেছে। যে কাজ শুরু হয়েছিল সেই কাজ আর কিছু দেখতে পাচ্ছি না আমরা, টোটালি স্তব্ধ। এ মনে হচ্ছে পুরো মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মানুষকে ভুল বোঝানো, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। সেটা শেওড়াপুলিশ স্টেশনে গেলেই আপনারা দেখতে পাবেন। শ্রীরামপুরেও দেখবেন কি উচ্ছেদের নোটিশ এসছে। না, ওনারা উচ্ছেদ করছেন, এনারা উচ্ছেদই করেন, এনারা গরিব মানুষের পেটে লাথি মারেন, এরা মানুষকে অন্ন দিতে পারেন না, অন্ন কেড়ে নেন। কাজে এই একটা এমন একটা রাজনৈতিক দল যারা সাধারণ মানুষের কথা ভাবে না, হকার ভাইদের কথা ভাবে না, খেটে খাওয়া মানুষের কথা ভাবে না, যারা শুধুমাত্র বড় লোকেদের তাবেদারি করে, আদানি আম্বানিদের তাবেদারি করে। ঠিক আছে।